হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল RS ক্লিপস। হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু করছি ডুকা ভ্যালি থেকে। আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। খুব সকাল সকালই আজকে উঠে পড়েছিলাম, কারণ কিছুক্ষণ পরে আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করবো এই জায়গাটা থেকে। কালকে যেহেতু অনেকটাই বিকাল করে আমরা এই জায়গায় পৌঁছেছিলাম, তো খুব ভালো করে ঘুরে দেখার সুযোগ হয়নি, তাই ভাবলাম আজকে সকাল সকাল উঠে জায়গাটাকে একটু ঘুরে দেখি ভালো করে। এই জায়গাটা এতটা সুন্দর, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিছু কিছু ক্লিপস দেখাচ্ছি, দেখলে তো বুঝতেই পারবেন আপনারা। এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনারা কিন্তু খুব ভালোভাবে ভিউ পাবেন, তাই জন্য এই জায়গাটাকে 360 ভিউ পয়েন্ট হিসাবেও কনসিডার করা হয়। আপনারা যদি অফবিটে এক্সপ্লোর করতে পছন্দ করেন তাহলে এই জায়গাটা কিন্তু রাখতে পারেন আপনাদের লিস্টে। ভীষণই একটা সুন্দর জায়গা, খুব পিসফুল একটা জায়গা। আমাদের সকলের ভীষণ ভালো লেগেছে জায়গাটা। কি হয়েছে? আসো, গুন্ডাগার্দি করেছো? কালকে তুমি গুন্ডাগার্দি করেছো রাত্রিবেলা? আম্মা, এখানে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে সিম্বা নিচে থেকে ওপর লাফালাফি করে ঘুরে বেড়াচ্ছে। তো দেখো এখানে কি সুন্দরভাবে টেরেস ফার্মিং করা হয়েছে। আর এই হোমস্টের যে স্টাফেরা আছে ওনারা তো খুবই ভালো, খুব ভালো হসপিটালিটি পেয়েছি আমরা এই জায়গায়। তো ওনাদের মুখেই শোনা যে এই জায়গা থেকে কিন্তু সিকিমের সিল্ক রুট বলো, তারপরে জুলুকের যেই মাউন্টেন রেঞ্জ ওইগুলোও দেখা যায়। ওয়েদার ক্লিয়ার থাকলে হয়তো দেখতে পেতাম আমরা। সকালের চাটা তো নিতে পারিনি, এই চাটা খুব সুন্দর। আর একবার আমরা চেয়ে নিয়েছি। এইটা আমাদের আজকে লুচির সাথে তরকারি, এই যে সাদা সাদা লুচি। টেন 27 আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, লাভার দিকে যাব। ওখানে গিয়ে ছাঙ্গি ফলস, লাভা মনেস্ট্রি এইসব আজকে দেখবো। 10টায় বেরোনোর কথা ছিল, একটু লেট হয়ে গেল, এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এখান থেকে 45 to 1 hours মতো লাগবে লাভা, তো অসুবিধা নেই, পৌঁছে যাব। শুধু এই মেঘ আর মেঘ কুয়াশা না থাকলেই হয়, ড্রাইভ করতে পারবে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি ড্রাইভ করা যাবে। ওই ড্রাইভ করতে একটু অসুবিধা হচ্ছে এই আর কি। তো চলো বাকিটা যেখানে যেখানে যাব সেটা শেয়ার করছি তোমাদের সাথে। আশা করছি তোমাদের এই ভিডিওটাও ভালো লাগবে। তো টাটা ডুকা ভ্যালি, টাটা। ওই সিম্বা, বাই। ठीक है भैया, बहुत अच्छा सर्विस दिया, उसके लिए बहुत थैंक यू। ओके, थैंक यू।
হ্যাঁ দুর্গা দুর্গা। ঢুকছিলাম তখনও বৃষ্টি, বেরোচ্ছি তখনও বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি। আজকে ঠাকুরের ফুলটা চেঞ্জ করা হলো না। ফুলে পড়ে ফুলটা মাটিতে পড়েছিল আমার পায়ের কাছে, আর এইটাও ফুলে পড়েছিল। এ বাবা কি করে? এখানে ঘোরার মতো তো তেমন কিছু নেই। একটা চার্চ আছে, একটা স্কুল আছে, যার ভিউটা কিছুটা এরকম। ওরা আর নামছে না, ওদের এখানে দাঁড় করালাম। আমি জাস্ট একটু ভিডিও করে নিয়ে চলে আসবো। বন্ধ তো চার্চ। হাঁপিয়ে যাচ্ছি, এইটুকু উঠতেই হাঁপিয়ে যাচ্ছি। ঢুকাতে কি হবে কি জানি। এখান থেকে ভিউটা কিছুটা এরকম। খুব সুন্দর ভিউ, অনেকটা ওপরে। পেছনটা এরকম বিশাল হাঁপাচ্ছি, দৌড়েছি একটু। তো চাই এখান থেকে, জায়গাটা দেখানোর ছিল, কালকে বেরোতে পারিনি, অনেকটা লেটে এসেছি, প্লাস বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল, কথা বলতে প্রবলেম হচ্ছে। বাপরে কি অবস্থা আমাদের। নেমে যাই। পুরো ছবির মতো জায়গাটা, বাপরে বাপ, অপূর্ব সুন্দর। এটা তো কারো লাগানো ফুল না, একটা গণেশের জন্য তুলে নিয়ে গেলাম। আজ গণেশ ঠাকুরকে এই ফুলটা দেব। এখানটা স্লোপ, আমি না চাইলেও আমাকে দৌড়াতে হচ্ছে। আজকে আমার গনুর জন্য এই ফুলটা, রোজ পাহাড়ি ফুল পাচ্ছে। এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। ওপরটা ভিডিও করেছে, খুব সুন্দর, বুঝলি? তো রাস্তাটা এরকম। কালকে এই জায়গাটা থেকেই উঠতে গিয়ে আমাদের বিশাল ভয় লেগেছিল, আর আজকে আবার নামা। এই একটুখানি ডান দিকে নে, ঠিক আছে। এই জায়গাটা ওইরকম আছে। হ্যাঁ, রাস্তাটা কিছুটা খারাপ। ওইটা ছিল না, এইটা ছিল। বাপরে কি চড়াই। ওইটাও হতে পারে। হ্যাঁ, ওটারও বেশি লাগছে। আজকে ঝর্ণায় আরোই জল নেই।
দাদা এখানটা দাঁড় করা গাড়িটা বাদিচ্ছে তো এখানে একটা ওয়াটারফল, এটা আর একটা ভিউ পয়েন্ট। কি জানি বাবা ভেঙে যাবো কিনা জানি না, যাচ্ছি তো। জলের স্রোতটা কম আছে, অন্য সময় আমি ভিডিও দেখেছিলাম তো সেখানে আরো বেশি ছিল তখন। এখানে সব বাড়িতে মানে ফুল আর ফুল, ভর্তি ফুল। কালকে এই জায়গাটা ভিডিও করেও ভেবেছিলাম, জানিস তো, দেখছি পুরো মানে কুয়াশা কুয়াশায় ঢেকে যাচ্ছে, তাই আর করি। শুধু এইখানে রোদ আর মেঘের খেলা, আবার মেঘলা হয়ে গেছে চারিদিক। যেখানে যাচ্ছি বাড়িয়ে গেছে। এই রাস্তা দিয়ে ওঠার সময় আমাদের জন্য একটু মেঘটা না করলেই নয়। হ্যাঁ, এই রাস্তাটায় মেঘটা বেশি আরো ডিফিকাল্ট হয়ে যায় ব্যাপারটা। আগে তো রাস্তা ভাঙা, ছোট ছোট। হ্যাঁ, আগে গাড়িটাকে ফলো করে যাই। হ্যাঁ, তাই করছি। আর ও তো ভগভগিয়ে বেরিয়ে যাচ্ছে, যাবে ও। আমরা লাভা যাওয়ার পথে এখন আই লাভ লাভা ওই ভিউ পয়েন্টের কাছে এসেছি। পুরো কুয়াশাতে ঢাকা, এই যে পাইন ট্রি। আমরা আগে আমরা উপরে যাবো তো। আই লাভ বৈদ্যবাটিও আছে আমাদের, মানে কুন্তিঘাটটা এসে যাবে, এখনো হয়ে ওঠেনি, একটা এখনো হয়ে ওঠেনি। আই আর লাভটা এসছে, কুন্তিঘাটটা এখানে এসে পৌঁছায়নি। হ্যাঁ, হ্যাঁ করবো না। টিকিট, এটা লাভা ভিউ পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, তাই বলেছো সবাই, লাভা ভিউ পয়েন্ট। 20 টাকা মানি ব্যাগটা, এই জন্য আমি চাইছিলাম হাতে ব্যাগের জায়গায় থাকলে। আমরা এখন লাভা ভিউ পয়েন্টে যাচ্ছি। এখানে 20 টাকা করে টিকিট কেটে নিয়েছি। এবার উপরের দিকে উঠবো সবাই। দেখ কিসে নিচ্ছি। এইটা ওই জায়গাটাও এখান দিয়েও যাওয়া যায়। ওই যে চ সৌম্য, বাপরে ক্রক্স পরে ছুটে চলে যাচ্ছিস। খুব কমফোর্টেবল, খুব কমফোর্টেবল।
আমি এখন বলতে যাচ্ছিলাম ব্লগেও এসছে, রিলসেও এসছে, কোন লোক নেই তো। পুরো পদ্মে পদ্মে কালকে খাওয়ার উপর আমরা ভিউ পয়েন্টে অনেকটা উপরে উঠে গেছি, পুরো কুয়াশায় ঢাকা, চটি স্লিপ কাটছে। সাবধানে আসবে। এইখান দিয়ে এই তো সিঁড়ি, মেঘে ঢাকা লাভা। রাজ সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, উটিতে ছিল। If you love nature, you'll find beauty and peace everywhere like this. So this is the current view. Amazing. This is ultimate beauty. তো এখানে তোমাদের সাথে একটু বিটিএসটাও শেয়ার করলাম। আমরা একটা শট নিতে চাইছিলাম, তো সেটা কিছুতেই হচ্ছিল না, তো সেইটারই চেষ্টা চলছে এখানে। আমরা ব্রিজে পৌঁছে গেছি, একটা ব্রিজ আছে উপরে একদম লাভা ভিউ পয়েন্টে, ছোট একটা ব্রিজ। আই লাভ লাভা, এইটার সাথেই কানেক্টিং ওইটা। একদম মেঘে ভরা। এই যে দেখুন আপনারা, ছবি এসছে খুবই খারাপ, এখান থেকে কিছু বোঝাই যাচ্ছে না, এত মেঘ, বাট ওপরের ফরেস্টটা খুবই সুন্দর। তো আমরা আবার আমাদের গাড়ির দিকে যাচ্ছি, এরপর আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে চলে যাচ্ছি। গন্তব্য তো নেক্সট গন্তব্য তো হোটেলই, সেটাই তো বললাম। পজ করে দিচ্ছি। আমার অনেক হেল্পিং হ্যান্ড হয়ে গেছে, ভাবছি সৌমিকেই রেখে দেবো, কাজ করে দেবে, ভিডিওগ্রাফি করে দেবে আমার জন্য। না না গাইজ, আমি এত এরকম ভিডিও পারি না, আমি খুবই একদমই ক্যামেরা পার্সন নয় আমি। এখন আমরা লাভা মনাস্ট্রিটা দেখব, তো আমরা গাড়ি একটা সাইডে পার্ক করে এখন এই দিকটা ঘুরে নেব, তারপরে হোটেলে চেক ইন করবো। এটার ওপেনিং আর ক্লোজিং টাইম হচ্ছে সকাল 5:30 থেকে ইভিনিংয়ে 5:30 অবধি খোলা থাকে। তাই ভাবলাম সাঙ্গি ফলস গিয়ে আসতে কতটা লেট হবে এখন তো বুঝতে পারছি না, তাই এই জায়গাটা ঘুরে তারপর আমরা সাঙ্গি ফলসের জন্য যাব। এই জায়গায় আমরা 2021 সালে এসেছিলাম, কিন্তু কোভিডের জন্য এই মনাস্ট্রিটা তখন খোলা ছিল না বলে আমরা ভিজিট করতে পারিনি। এখন ঘুরে দেখব, জায়গাটা কিন্তু বেশ বড়, আর এখন ওপরের দিকে উঠতে হচ্ছে, কিছুটা চড়াই আছে। কিছুটা যখন ওপরে উঠে যাব তো ওখান থেকে তোমাদের ভিউটা দেখাবো, খুবই সুন্দর, আর এই ছোট্টখাট্টো লাভা শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওপরে গিয়ে দেখলাম যে বুদ্ধা টেম্পল প্লাস প্রেয়ার হলস এইসব তো রয়েছেই, ভীষণ বড় বড় বুদ্ধার কিছু স্ট্যাচুও দেখলাম। তো চলো বাকিটা তোমাদের সাথে ওপরে গিয়ে শেয়ার করছি। এই মনাস্ট্রিটা তৈরি হয়েছিল 1990s-এ। তো লাভা ঘুরতে আসলে এই মনাস্ট্রি কিন্তু দেখতে কেউ মিস করো না।
ওই দুটো প্রেয়ার হলস দেখা হয়ে গেছে, এখন নিচের দিকে নেমে যাচ্ছি। আর এই লেফট সাইডে এই রেড রঙের যে বিল্ডিংটা দেখছো, এখানে মোস্ট প্রবাবলি মঙ্করা থাকেন। জায়গাটা ঘুরে দেখলাম, বেশ সুন্দর জায়গাটা। আর আমি কিন্তু সবটাই ঘুরে দেখেছি বেশ সময় হাতে নিয়ে। বাকিরা কিন্তু আমাকে ছেড়ে হোটেলের দিকে রওনা দিয়েছে, কিন্তু আমি ঠিক করেছি এই জায়গাটায় যখন এসছি আমি পুরোটাই দেখে তারপরেই যাব। এবার আমরা হোমস্টের দিকে রওনা দিলাম। এইখানটায় ভীষণ চড়াই, উঠতে খুবই কষ্ট হচ্ছিল। আর লাস্টবার যখন এসেছিলাম তখন এই সেম পূর্বা হোমস্টেতেই ছিলাম, কারণ এখান থেকে বাইরের পাইন ফরেস্টের ভিউটা জাস্ট অসাধারণ। সেটা আমি রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ইভেন আগেরবার যেই রুমটায় ছিলাম এবারও আমরা সেই রুমটাই বুক করেছি। তো ব্যালকনি থেকে ভিউটা ঠিক এইরকম। খুব শিগগিরই আমি হোমস্টের ট্যুর দিয়ে দেব, আর প্রপার্টি ডিটেলসও আমি দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। তো সেটা তোমরা দেখতে ভুলো না, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ওই জায়গাটায় ফাইনালি রোদ উঠেছে। আর এইদিকে বৃষ্টি পড়ছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো তোমাদের দেখতে ভালো লাগবে না এর থেকে বেশি যদি আমি অ্যাড করি। তাই মনে হলো যে ছাঙ্গি ফলস, কোলাখাম নেক্সট পার্টটা আমি পরের ভিডিওতেই আনবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।